দর্শক, এ পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই ঠিক 1 বছর আগে। 24-এর 25 জুলাই। রাস্তায় তখন ব্যস্ততা কম। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশ। কারফিউ চলছিল তখন। নতুন করে সংঘর্ষের ঘটনাও নেই। এমন দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনার চোখের পানি ফেলার সেই দৃশ্য মনে আছে। তখনও কিন্তু ডিবি কার্যালয়ে বন্দী ছিল 4 সমন্বয়ক। বাকিদেরও খুঁজছে হাসিনার গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করতেন বাকি সমন্বয়করা, এবার সবই জানবো আমার সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। 7 দিন আগে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মেট্রো রেল স্টেশন। 24-এর এই দিনে মেট্রো স্টেশন পরিদর্শনে যান শেখ হাসিনা। ভাঙা অংশগুলো দেখে ফেলেন চোখের পানি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। ওদিকে আন্দোলনে প্রাণ যাওয়াদের রক্তের দাগ তখনও শুকোয়নি। আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। শিক্ষার্থীদের মারিয়ে মেট্রো নিয়ে শেখ হাসিনার এই চোখের পানি ভালোভাবে নেয়নি জেনজি। ফলে সীমিত ইন্টারনেটেই শুরু হয় ট্রোল, ব্যঙ্গচিত্র। আন্দোলনের বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় র্যাবকে। তবে এই দিন এর সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল বাহিনীটি। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীদের ক্ষত উপেক্ষা করে এদিন বক্তব্য দেন ওবায়দুল কাদের ও তাপস। ডিবি হারুনুর রশিদ সাংবাদিকদেরকে ডেকে জানান, আন্দোলনে পুলিশ ছাত্রলীগ হত্যায় নাকি পুরস্কার ঘোষণা করা হয়েছিল গোপনে। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। কারফিউ চলমান, সংঘর্ষে কোনো ঘটনাও দেখা যায়নি। ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক। বাকিদেরও তখন হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। এমন ঝুঁকিপূর্ণ সময়ে যোগাযোগ করতে কিভাবে যাতায়াত করতেন সমন্বয়করা? প্রথমত আমরা ট্রাভেলটা করতাম সূর্য ওঠার যে ফজরের টাইমটা যেটা সেই সময়, কারণ আমরা জানতাম যে সারা রাত জুড়ে টহল চলার সময় ওই সময়ের ভিতরে হলো গিয়ে ডিউটিটা শিফট হয়। এই সময়ের ভিতরে নামাটা আছে, মাস্ক পরতাম, করতাম। কোনো সময় এমনও হয়েছে যে বোরখা পরতে হয়েছে, হাই হিল পরে যেতে হয়েছে। সাংবাদিকদের গাড়ি আমাদের জন্য অনেক বেশি সেফ ছিল আর কি। সাংবাদিক ভাইয়েরা তখন আর নিজেরাই তখন মানে আগ্রহ নিয়ে বলতো যে আসো তোমাদেরকে আমাদের গাড়িতে আসো, আমরা তোমাদেরকে এক জায়গায় ড্রপ করে দিই, একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেই। সমন্বয়করা বলেন, আন্দোলনে একক কোনো নেতা ছিল না। জেনজির এই নব্য কৌশলকে বুঝতে ভুল করে হাসিনা সরকার। এখানে হচ্ছে কয়েকটা লেয়ারে কিন্তু নেতৃত্বের ধাপগুলো ছিল। তো যে কাউকেই বা আন্দোলনের শুরুর দিকে 20 জনকেও যদি তুলে নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু আন্দোলনটা থেমে থাকতো না, এই আন্দোলনটা কিন্তু পরিচালিত হতো। কারফিউ জারি করে আন্দোলনকে দমিয়ে দেয়া গেছে, এক পর্যায়ে এমন ধারণা তৈরি হয় তৎকালীন সরকারের। তবে জেনজির কৌশল সম্পর্কে তখনও বুঝে উঠতে পারেনি তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।